তো প্রিভিউতে আপনি যে পোস্টারটি দেখলেন, এই ধরনের পোস্টার খুব সহজেই কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে এডিট করতে পারবেন তাই দেখবো আজকে আমরা এই ভিডিওতে। তো আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে ভাইয়া ফিফা ওয়ার্ল্ড কাপ তো চলে এসেছে, কিন্তু এই ধরনের পোস্টার আমরা কিভাবে বানাবো তা নিয়ে একটি ভিডিও আনার জন্য। তো আজকে সেই ভিডিওটি নিয়ে আসলাম। তো আজকের এই ভিডিওটি আপনি যদি না টেনে সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন খুব সহজেই কিভাবে একটি প্রফেশনাল মানের পোস্টার ডিজাইন করা যায় আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে। তো পোস্টার ডিজাইন যদি করতে চান তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। তো চলুন ভিডিওর মূল পর্বে চলে যাই। তো গাইজ, এই ভিডিওর কমেন্ট বক্সে একটি গুগল ড্রাইভের লিঙ্ক পেয়ে যাবেন। এই লিঙ্কে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। দেন এখান থেকে এই অপশনটি ডাউনলোড করবেন। ডাউনলোড করার জন্য উপরে থাকা এই অপশনটির উপর ক্লিক করবেন, তাহলে এই পিএলপি ফাইলটি আপনার ফোনে ডাউনলোড হয়ে যাবে। তো পিএলপি ফাইলটি ডাউনলোড হওয়ার পর আপনি চলে যাবেন আপনার ফোনে থাকা পিক্সেলল্যাব অ্যাপসটিতে। এই অ্যাপসটি যদি আপনার ফোনে না থাকে তাহলে আপনি খুব সহজেই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আর আপনি যদি ইন্ডিয়ান হন তাহলে গুগল থেকে পিক্সেলল্যাব অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। তো পিক্সেলল্যাব অ্যাপসটি ডাউনলোড করার পর আমরা চলে যাব পিক্সেলল্যাব অ্যাপসটিতে। অ্যাপসটিতে আসার পর আপনার সামনে এরকম সিম্পল একটি ইন্টারফেস শো করবে। দেন এখন আমাদের পিএলপি ফাইলটি ইম্পোর্ট করতে হবে। পিএলপি ফাইলটি ইনপুট করার জন্য আমরা উপরে থাকা 3 ডট আইকনটির উপর ক্লিক করব। দেন নিচে দেখতে পাচ্ছেন ওপেন ডট পিএলপি ফাইল, এই অপশনটির উপর ক্লিক করব। এই অপশনটির উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন প্রথমেই ডট পিএলপি, এখানে ক্লিক করবেন। দেন আপনার মেমোরিতে থাকা ডাউনলোড অপশনটি ক্লিক করবেন। তারপর নিচের দিকে স্ক্রল ডাউন করলে নিচে দেখতে পারবেন যে এইমাত্র যে পিএলপি ফাইলটি ডাউনলোড করেছেন সেই ফাইলটি এখানে রয়েছে। দেন ওই ফাইলটির উপর ক্লিক করবেন। তারপর ওপেন অ্যান্ড অ্যাড এই অপশনটির উপর ক্লিক করবেন। তারপর ব্যাগে ক্লিক করবেন। তো গাইস, দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু আমাদের পিক্সেলল্যাব অ্যাপসটিতে এই পিএলপি ফাইলটি ইনপুট হয়ে গেছে। তো এখন আমাদের ছবি অ্যাড করতে হবে। ছবি অ্যাড করার জন্য আমরা এই অপশনটির উপর ক্লিক করব। দেন ইনপুট অপশন থেকে আমাদের ছবিটি সিলেক্ট করব। কিন্তু এখানে আরেকটি কথা, যে আমরা যে ছবিটি অ্যাড করব ছবির কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা থাকতে হবে। এখন আমরা ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করব কিভাবে, তার জন্য আমি আপনাদের আরও একটি অ্যাপস দেখাচ্ছি। দেন এখানে দেখতে পাচ্ছেন রিমুভ ডট ভিজি নামে একটি অ্যাপস। এই অ্যাপসটির মাধ্যমে খুব সহজেই 5 থেকে 10 সেকেন্ডের ভিতরে আপনি আপনার ছবি ব্যাকগ্রাউন্ড খুব সহজেই রিমুভ করতে পারবেন। অথবা আপনি যদি গুগলে গিয়ে সার্চ করেন যে রিমুভ ডট ভিজি, তাহলে প্রথমে একটি ওয়েবসাইট চলে আসবে। দেন ওইখান থেকেও আপনি খুব সহজেই আপনার ছবির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে পারবেন এইচডি কোয়ালিটির মাধ্যমে। তো আমি আমার ছবির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করব, তার জন্য এই অ্যাপসটির উপর ক্লিক করলাম। অ্যাপসটি ওপেন হওয়ার পর দেখতে পাচ্ছেন যে আপলোড ইমেজ নামে অপশনটি রয়েছে, এখানে ক্লিক করবেন। দেন ফটোস অপশনে ক্লিক করবেন। দেন আপনার গ্যালারিতে চলে যাবে। গ্যালারিতে থাকা আপনার পছন্দের ছবিটি সিলেক্ট করবেন, যেই ছবি দিয়ে আপনি পোস্টারটি এডিট করতে চান। তো আমি আমার ছবিটি সিলেক্ট করছি। দেখতে পাচ্ছেন ছবিটি সিলেক্ট করার 5 সেকেন্ডের ভিতরে আমার ছবির ব্যাকগ্রাউন্ডটি কিন্তু খুব সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে। এখন এই অপশন থেকে ডাউনলোড করে নেবেন। দেন ছবিটি ডাউনলোড হলে এখন আমরা আবারও পিক্সেলল্যাব অ্যাপসটিতে চলে যাব। দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু আমরা আমাদের ছবিটি এইচডি কোয়ালিটিতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলেছি। এখন আমরা ছবিটি অ্যাড করব। এজন্য আমরা এই অপশনটির উপর ক্লিক করব। দেন ইনপুট অপশন থেকে আমাদের ছবিটি অ্যাড করব। ইনপুট অপশনে ক্লিক করলে আমাদের গ্যালারিতে নিয়ে যাবে। দেন আমাদের গ্যালারিতে থাকা আমাদের সেই ছবিটি আমরা এখানে ইনপুট করব। আমি কিন্তু গ্যালারি থেকে আমার ছবিটি সিলেক্ট করে ফেলেছি। এখন আপনি এখান থেকে বাড়তি অংশটুকু ক্রপ করে নেবেন। দেন নিচে টিক মার্কে ক্লিক করবেন। তো দেখতেই পাচ্ছেন আমার ছবিটি কিন্তু অলরেডি ইনপুট হয়ে গেছে। এখন আমার ছবিটি এখানে অ্যাড করতে হবে। এজন্য আমি এই অপশনটির উপর ক্লিক করব। দেন ছবির উপর ক্লিক করলে একদম নিচে নিয়ে যাব। একদম নিচে বলতে যে এই টি শার্ট পরা যে ছবিটি আছে এই ছবিটির এখানে নিয়ে যাব। তো এই ছবিটি এখানে আনার পর যখন আমার ছবিটি অ্যাড হয়ে যাবে, দেন আমি আগের ছবিটি এখান থেকে ডিলিট করে দেব। তো দেখতেই পাচ্ছেন আমার ছবিটি কিন্তু অ্যাড হয়ে গেছে। দেন আপনি চাইলে আপনার ছবি অনুযায়ী ছবিটি হাত দিয়ে জুম ইন জুম আউট করে খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নেবেন। তো দেখতেই পাচ্ছেন আমার ছবিটি কিন্তু পোস্টারে খুব সুন্দরভাবে অ্যাড করে ফেলেছি। এখন কাজ হচ্ছে নামগুলো চেঞ্জ করা। নাম চেঞ্জ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন জেএস জুয়েল রাজ, এই নামটি আমরা চেঞ্জ করে আমাদের নিজের নামটি
এড করব। এজন্য এই নামের উপর ক্লিক করব। দেন এই যে অপশনটি আছে এখানে ক্লিক করব। দেন এখানে প্রথমে দেখতে পাচ্ছি এডিট অপশন, এখানে ক্লিক করব। তারপর এখন আমরা আমাদের নিজের নামগুলো এখানে অ্যাড করে দেব। তো নামটি অ্যাড করে এখানে ওকেতে ক্লিক করব। তাহলেই দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু আমার নামটি অ্যাড হয়ে গেছে। এখন আপনি যদি চান যে আপনার এই লেখার ফন্ট চেঞ্জ করতে অথবা কালার চেঞ্জ করতে, তাহলে এই আইকনগুলো একটু ডানে সরালে দেখতে পারবেন যে কালার অপশন রয়েছে। এখানে কিন্তু সকল ধরনের কালার রয়েছে, আপনি আপনার পছন্দের কালারটি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো এভাবেই কিন্তু খুব সহজেই টেক্সটগুলি অ্যাড করা যায়। দেন নিচে দেখতে পাচ্ছেন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর, এখানে আপনি সাপোর্টার লিখতে পারেন কিংবা আর্জেন্টিনা সাপোর্টার এটাও লিখতে পারেন। দেন এখানে এই পোস্টারে যে লেখাগুলো আছে আপনি কিন্তু সবগুলো লেখা আপনি আপনার মতন কাস্টমাইজ করে চেঞ্জ করে নিতে পারবেন। তো পোস্টারটি সম্পূর্ণ হয়ে গেলে এখন আমাদের পোস্টারটি আমাদের গ্যালারিতে সেভ করতে হবে। এজন্য কি করতে হবে, এজন্য আমরা এই অপশনটির উপর ক্লিক করব। দেন সেভ এজ ইমেজ এই অপশনটির উপর ক্লিক করব। দেন নিচে থাকা কাস্টম অপশনটির উপর ক্লিক করে আলটা অপশনটি সিলেক্ট করব। তারপর সেভ টু গ্যালারিতে করে দেব। আলটা অপশনটি সিলেক্ট করলে কি হয়, আমাদের এই পোস্টারটি এইচডি কোয়ালিটিতে সেভ হবে। তো গাইস দেখতেই পাচ্ছেন খুব সহজেই কিন্তু মাত্র 2-3 মিনিটের ভিতরে আমরা একটি প্রফেশনাল মানের পোস্টার ডিজাইন করতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। তো আজকের মতন এখানে যাচ্ছি, দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।